আমার ফ্যামিলিতে আরেকজন আছে বুঝলি, সেটা একটু সিক্রেট। সিক্রেট বলতে একজনকে ভালোবাসি বুঝলি। ভালো তো বাসতেই পারিস। তা ঠিক, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কি কিন্তু? ওর নাম নীরা। ও আমার থেকে বয়সে বড়। ভালোবাসায় বয়স ডাজেন্ট ম্যাটার। কত আর বড় হবে? 1 বছর, 2 বছর, 3 বছর? তুই জিন পরিতে বিশ্বাস করিস ভাই? নীরা দেখতে ঠিক পরীর মতোই সুন্দর। আবার ভুতুম প্যাচার মতো মুখ করে এখানটাতেই এসে বসে আছো? আর কোনো জায়গা পাও না নাকি? মার কথা মনে হলেই এই ঝোপঝাড়ে এসে বসে থাকতে হবে? মানে কি, কে আপনি? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন? ইস, আবার আপনি আপনি বলা হচ্ছে। দেখেন আমার মন মেজাজ ভালো নাই, আপনি জানতো এখান থেকে। তোমার মন মেজাজ ভালো ছিল কবে? ছোটবেলা থেকেই তো তোমার খিটখিটে মেজাজ। ধ্যাত, আপনি যান না। চলো। আমি আপনার সাথে কোথায় যাব? চলো না ধ্রুব। এই দাঁড়ান দাঁড়ান, আপনি দেখতেছি আমার নামও জানেন। আমি তো সবই জানি। সব জানো মানে? তোমার কি এখনো কিছু মনে পড়ছে না? কি মনে পড়বে? আরে ভুলো মন, সব ভুলে খেয়ে ফেলেছো। কিন্তু এমন ছিলে না। আমাকে এখন আপনি আপনি করে বলছো, আবার জিজ্ঞেস করছো কে আমি। কি হয়েছে তোমার বলো তো? দাঁড়াও দাঁড়াও, আবার বলবে না তো তুমি আমার নামও জানো না? না জানি না তো, আমি আপনার নাম কিভাবে জানবো? কারে নিয়ে আছে আমি? এই ছেলে তো আস্ত একটা মানসিক রোগী হয়ে গেছে। তুমি সব ভুলে খেয়ে ফেলেছো, বুঝতে পেরেছি। যাও যাও, আবার হুজুরের কাছ থেকে গিয়ে একটা তাবিজ নিয়ে আসো। হ্যাঁ, আমার কথা শেষ হয় নাই তো রূপ? আরে আমার কথা শেষ হয় নাই তো? না হইলে নাই। এই ছোট, কি শুনলাম তোমার বিষয়? ভাইয়া আবার তোমার কিছু বলছে নাকি? না, ভাইয়া কিছু বলে নাই, কিন্তু তুমি উত্তরের দিক কি করতেছিলা? এই রে, নিশ্চয়ই কেউ মেয়েটার সাথে কথা বলতে দেখে জসিম ভাইকে বলছে। তুমি হাসতেছো, তার মানে যা ঘটনা শুনছি সবই সত্য, তাই না? আরে ধুর, তুমি যে কি বলো না। থাকো, আমি গেলাম। এই জসিম, কি হয়েছে? আরে তেমন কিছু নয়, ছোটরে আবার ছোটবেলার রোগ ধরছে। এক কাজ কর, ওকে ওয়ালিউল্লাহ হুজুরের কাছে নিয়ে যা। আচ্ছা। এই আপনি আবার আমার পিছু করা শুরু করছেন না? এই জানতো আপনি বিরক্তিকর। কি? আমি বিরক্তিকর? তোকে তো আমিই তোমাকে বাঁচালাম। এত বড় সাহস তোমার, তুমি আমাকে ইগনোর করতেছো? আপু, আমিও বসবো। বললাম তোমার বাবা অসুস্থ, তাকে নিয়ে তোমার চিন্তা। তোমার বড় ভাই তোমার সাথে কথা বলে না। তুমি এখন দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছ। তাই বলে তুমি আমার সাথে এরকম করবা? এই নীরার সাথে? এ কে তুমি বলো তো? তুমি আমার ব্যাপারে এত কিছু কেমনে জানো? তুমি ওই আমাদের পাশের বাড়ির মিতিন কাকুর মেয়েটা না তো? নিতিন কাকু মানে? আমি নিতিন কাকুর মেয়ে না। আমি তো তোমার ব্যাপারে সবকিছু জানবো। আমি তো তোমার সবচেয়ে বেশি ক্লোজ। তোমার কি কিচ্ছু মনে নাই? না। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। তুমি যদি এই বিপদ থেকে আরো বড় বিপদে গিয়ে পড়ো, তো উদ্ধার হতে পারবে তো? তুমি কি জ্যোতিষী নাকি? অতীত ভবিষ্যৎ সব জানো দেখতেছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যেদিন ভবিষ্যৎ তোমার সামনে এসে দাঁড়াবে, সেদিন নীরা আর থাকবে না। এই তুমি এই সারাদিন বকবক করতে থাকো কেন? তোমার কি মাথা টাথা ব্যথা করে না নাকি? পরে তো শোনো ধ্রুব, নেক্সটে যখন তোমার অনেক বড় বিপদ আসবে, তখন কিন্তু আমি থাকবো না। 700 সাগর 1300 নদী পার করবো। কি কিছু বলতেছো না যে? কি বলবো? তোমার যা ইচ্ছা তাই বলো। তুমি জানো, আমি আমার মাকে অনেক ভালোবাসি। কতদিন মাকে দেখি না। ফজলপুরের এক লোক আমার মাকে 30 বছর ধরে আটকে রেখেছে। কি বলতেছো? এই ফজলপুরে কার এত সাহস আছে যে তোমার মাকে আটকায় রাখে? চলো আমার সাথে, তোমার মাকে ছাড়াই আনি। দরকার হবে না হয়তো। আজকে 30 বছর পূর্ণ হলো। এমনিতেই ছাড়া। কিন্তু কিন্তু কি? মা ছাড়া পেলে আমি মার সাথে 700 সাগর আর 1300 নদীর ওপারে চলে যাব। ও আচ্ছা, তো যাও। আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে না ধ্রুব? মিস করে আর লাভ কি? আমি তো আর 700 সাগর আর 1300 নদী পার করে তোমার সাথে দেখা করতে পারবো না। আমি তাহলে যাই। আবার কবে দেখা হবে? হবে। আর যদি না হয় তাহলে ভেবে নিও আমি মার সাথে চলে গেছি। সেদিন ওর চলে যাওয়ায় সবকিছু কেমন যেন বদলে যাচ্ছিল। তবে বুঝে উঠতে পারিনি এটা ভালোবাসা নাকি মায়া। কেন জানি ছেড়ে যাওয়া মানুষগুলো আমাদের খুব আপন হয়ে থাকে, তাই না? জানি না রে ভাই। আরে দূর, ভাই বলিস না আমাকে। আমার কেউ নেই, আমি একা। এরা আপনজনই ছেড়ে দিচ্ছে। এই চল। কোথায় নিয়ে যাস? আরে দেখ না, ভালো করে দেখ। কি দেখলি? পরিবার। আর বাইরে যে দালানটা দেখলি না, ওটা একটা ঘর। যেই মানুষটা সবাইকে বোঝাচ্ছিল, কিন্তু কোনো স্বার্থ নাই। সে শিক্ষক হিসেবে আমাদের পথ দেখায়। শিক্ষক তো বাবার সমতুল্যই না? যে ছোট বড় মানুষগুলোকে দেখছিস, কেউ তোর ভাই, কেউ তোর বন্ধু। আর এত বড় একটা পরিবারের মধ্যে থেকে তুই কিভাবে বলতে পারিস তুই একা? অবশ্য তুই না ভাবলেও না, আমি ভাবি তোকে। তুই আমার ভাই, বন্ধু, কথাটা মনে রাখিস। ভাইজান, ভাইজান, আপনি জানি কেমন করতেছে ভাইজান, একবার উপরে চলেন ভাইজান। ভাইজান, আমার দোয়াই লাগে ভাইজান, এবারের মতো চলেন ভাইজান, এরপরে আর আব্বাই নাও থাকতে পারে ভাইজান। উনি আমার জীবন থেকে সেদিনই হারিয়ে গেছেন। সেদিন উনি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। আব্বা জানা নাই রে ভাই। ওকে মা।
মাফ করে দিও বাবা, তোমার শেষ ইচ্ছাটাও আমি পূরণ করতে পারলাম। বাবার শেষ ইচ্ছাটাও আমি পূরণ করতে পারলাম না। তুই যদি একটাবার বলতিস তুই গিয়াসুদ্দিনের কাছের কেউ, বাবাকে এত কষ্ট আক্ষেপ আর ক্ষোভ নিয়ে চলে যাইতে হইতো না। আমি তোর কষ্টটা ফিল করছি ভাই, হয়তো নসিবে এইটাই লেখা ছিল। বাবা গিয়াসুদ্দিনের কাছে কেন পাঠাইছিল জানিস? তোর জন্য। আজকে থেকে ঠিক 28 বছর আগে কালী সংবাদ নরকের রাজা হয়ে এই ফজলপুরে শুরু করছিল ত্রাসের রাজত্ব।